বন্ধুরা, আমি আপনাদের সামনে আবার চলে এসেছি। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে বোরন নিয়ে। কিভাবে বাড়িতে বোরন তৈরি করা যায়। বোরন কিন্তু গাছের একটা গুরুত্বপূর্ণ উপাদান। বাজার থেকে তো বোরন কিনতে পাওয়া যায়। সেই বোরন নিয়ে এসে গাছে দিতে গেলে যদি একটু কম বেশি হয় না, মানে যদি বেশি হয়ে যায় পরিমাণ, একটু বেশি হয়ে গেলেও কিন্তু কি হবে, গাছের পাতা পুড়ে যায় এবং গাছ ঝিমিয়ে পড়ে। এই একটা কিন্তু খুব ভয় থাকে বোরনে। কিন্তু বাড়ির তৈরি বোরনে কিন্তু সে ভয়টা থাকে না। পরিমাণ যদি বেশিও হয়ে যায়, কম হয়, তাতে কোনো কিন্তু ক্ষতি হয় না। আর এই বাজারে কিনা বোরনে কিন্তু একটা ভয় থাকে, এটা যে বেশি হলে কিন্তু গাছ পুড়ে যেতে পারে, গাছ ঝিমিয়ে পড়বে, এগুলো ভয় থাকে। সেটাই আজকে বাড়ি কিভাবে তৈরি করা যায় বোরন, সেটাই আজকে দেখাবো। তার আগে একটু বলে নি, বোরন গাছে কি কি কাজ করে। বোরন কি করে, গাছের ফুল ঝরা রোধ করে। প্রতিটা ফুলে কিন্তু গুটি ধরায় বোরনের কাজ। গাছের গ্লুকোজের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেয়, ফলে গাছে এনার্জি বেড়ে যায়, গাছ সতেজ থাকে। টবের মাটিতে পটাশ বা ক্যালসিয়ামের মাত্রা যদি কম বেশি হয় না, তা কিন্তু ব্যালেন্স করে দেয় কিন্তু এই বোরন। এবার গাছে বোরন আমার পরিমাণ কম আছে কি মাটিতে বোরনের পরিমাণ কম আছে আমি কি করে বুঝি? যেসব গাছে, প্রথমে বলে দিই, বোরনের পরিমাণ কম হলে কিন্তু শিকড় বৃদ্ধি পাবে না। শিকড় বৃদ্ধি না পেলে গাছ ঠিকমতো খাবার গ্রহণ করতে পারবে না। এই একটা। লেবু গাছে গুরুত্বপূর্ণ উপাদান কি? ক্যালসিয়াম। মাটি থেকে কিন্তু গাছ সেই ক্যালসিয়াম গ্রহণ করতে পারবে না যদি বোরনের অভাব হয়। ফুল দেখবেন ঝরে যাচ্ছে, ফোটার আগেই ফুল ঝরে যাবে। ফলে যে কোনো ফলের গাছটা লক্ষ্য করবেন, ফুল ফোটার আগে কিন্তু দেখা যাবে ফুল ঝরে পড়ে যাচ্ছে। সব ফুলে কিন্তু গুটি আসে না, গুটি আসলেও দেখবেন গুটি একটু বড় হতে হতে ঝরে পড়ে যাচ্ছে। যেসব গুটি একটু বড় থেকে গেল, ফল পুক্ত হওয়ার আগেই কিন্তু ফল পড়ে যায়, ফল একটু টেরা বেঁকা হবে। আবার দেখা যায় যেসব ফল হলো সেগুলো আবার একটু বড় হয়ে ফেটে যাচ্ছে, ফল কিন্তু ফেটে যেতে পারে। এগুলো কিন্তু সব বোরনের লক্ষণ। বোরন যদি কম হয় তাহলে কিন্তু এগুলো হতে পারে। ফলের মিষ্টি ভাব থাকে না, ফল কিন্তু, ফলের যে মিষ্টি ভাবটা সেটা কমে যায়। আর কি হয়, গাছের আগার পাতাগুলো দেখবেন কুকড়ে যাবে, উপরের দিকে আগার দিকে ফুল থাকুক বা পাতা, সব কিন্তু কুকড়ে যায়। এইগুলো বোরন কম হলে কিন্তু এইসব জিনিসগুলো লক্ষ্য করা যায়। এবার বাজার থেকে বোরন ঠিক মতো দিতে পারলে ঠিক আছে, কিন্তু পরিমাণ বেশি হলে আমি আগেই বললাম একটা বড় ক্ষতি হতে পারে। আর যদি আমি বাড়িতে তৈরি করি তাহলে সে ভয়টা থাকে না। তাহলে আমি কিভাবে বাড়িতে তৈরি করব একটু দেখিয়ে দিই। তার জন্য আমার কি কি নিতে হবে। মেন উপাদান দুটো লাগছে আমার, যেটা হচ্ছে সোহাগা বলে। সোহাগা হচ্ছে দশকর্মা ভান্ডারে গেলেই পাবেন, সোনার দোকানে কাজে লাগে সোহাগা। যে কোনো দশকর্মা ভান্ডারে যে পাওয়া যাবে এই ধরনের হয় সোহাগা। এই সোহাগা নিয়ে এটাকে একটু গুঁড়া করে নিতে হবে ভালো করে। আর আরেকটা নিতে হবে, ক্যারাম খেলার যে বড়িক হয়, বড়িক পাউডার, সেই বড়িক অ্যাসিড। এই বড়িক অ্যাসিড যেটা ক্যারাম খেলতে আমাদের লাগে, এই দুটো উপাদান আমাকে মেন নিতে হবে। আর কি, একটু ঝুরঝুরা মাটি, একদম চেলে ঝুরঝুরা মাটি, আর একটু চেলে নেবেন ভালো করে, একটু গোবর সার, এই দুটো। আমার সোহাগাতে কিন্তু বোরনের পরিমাণ আছে 10 থেকে 12%। সোহাগার মধ্যে আমরা বোরন পেয়ে থাকি। আর এই যে বড়িক, যেটা ক্যারাম খেলা বড়িক, তার মধ্যে 16 থেকে 17% আমরা কিন্তু বোরন পেয়ে থাকি। তাহলে এটাকে এবার কিভাবে রেডি করব আমি একটু দেখিয়ে দিই যে কিভাবে আমি তৈরি করব বাড়িতে বোরন। প্রথমে আমি যে কোনো একটা পাত্র নিব, আমি এটা এই ছোট পাত্রে দেখাচ্ছি। এর মধ্যে কি করব, প্রথমে একটা মাটির লেয়ার দেব। এরকম মাটি নিয়ে, এই যে দেখে নেন, এইভাবে একটা মাটির আমি একটা লেয়ার তৈরি করলাম, এভাবে দিয়ে নিলাম। এর উপর সেই পাতলা করে গোবর সারে একটা লেয়ার দেবো, এভাবে গোবর সারে একটা লেয়ার দিয়ে দিলাম। এবার কি করব, এই যে বরিক পাউডার, আমি এই বরিক পাউডারটা বাটির মধ্যে নিয়েছি। আর কি করতে হবে, যতটা বরিক নিব তার 1.5 গুণ আমি এই সোহাগা, এই যে সোহাগা দেখালাম, এই সোহাগার গুঁড়াটা নিব। যতটা বরিক নিব তার 1.5 গুণ আমাকে সোহাগার গুঁড়া নিতে হবে। আমি এখানে গুঁড়া করে রেখেছি,
যে কোনো কিছুতে একটু শক্ত কিছুতে মেরে গুঁড়া করা যায়, কোনো অসুবিধা হয় না। এই এরকম আমি সোহাগা গুঁড়াটা এই বড়ির মধ্যে দিয়ে দেব। মানে বড়ি 1 ভাগ নিলে সোহাগা আপনাকে 1.5 ভাগ নিতে হবে। দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিয়ে এই যে আমি এখানে যে গোবর সার দিলাম, মাটির পর গোবর সার দিলাম, তারপরে আমি এই বড়ি আর সোহাগা যেটা মিশালাম সেটার একটা লেয়ার কিন্তু আমি এর উপর আস্তে আস্তে দিয়ে দেবো। এইভাবে গোটাটাই একটা লেয়ার দিয়ে দিলাম। এর উপরে কি করব, সেম ভাবে একই আবার দিব আমি মাটি। এইভাবে একটা মাটির লেয়ার আবার দিব। এরপর সারের আর একটা লেয়ার দিব। দিয়ে তারপর আরেকবার আমি এটা দিব। বড়ি কাজ সোহাগা মিশিয়ে এটা আরেকবার এটা দিলাম। দিয়ে এবার কি করবো, মাটি দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। মাটি দিয়ে এ হয়ে গেল আমার কিন্তু দুটো লেয়ার। এইভাবে লেয়ার আমি কমপ্লিট হয়ে গেল। এবার কি করতে হবে, এটা যখন কমপ্লিট হয়ে গেল এর মধ্যে আমি জল দিয়ে দিব একটু, যাতে একদম টোটাল মাটিটা কিন্তু ভিজে, এরকম ভাবে জল দেবো। এমন ভাবে জল দেবো মাটির কিন্তু একদম নিচ পর্যন্ত যেন আমার জলটা যায়, গোটা মাটিটার জন্য জলে ভিজে থাকে। এইভাবে আমি যাতে ভিজে এরকম গোটা মাটিটা জল দিব। জল দিয়ে এবার আপনি যেমন পাত্রে করবেন পাত্র দেখে নেবেন। এবার কি করবো, এমন ভাবে এটাকে ঢেকে দিবেন, এয়ার টাইট করে আমাকে এটাকে আমি ঢেকে দিব। যদি কোনো ঢাকনা থাকে ঢাকনা দিয়ে প্লাস্টিক দিয়ে ভালো করে দিয়ে দিতে পারেন। কোনো ট্রের মধ্যে করতে গেলে প্লাস্টিক দিয়ে ভালো করে দড়ি দিয়ে আটকে দিতে পারেন। এইভাবে আমি যাতে হাওয়া বাতাস না ঢুকে এয়ার টাইট করে এইভাবে আমি কিন্তু ভালো করে এখানে আমি মুখটা বেঁধে দেবো। ভালো করে এইভাবে এখানে দড়ি দিয়ে আমি মুখটা বেঁধে দেবো। দিয়ে এটাকে 10 থেকে 15 দিন, মিনিমাম 15 দিন রাখবেন একটা ভালো অন্ধকার জায়গায়। কোনো রোদ্দুরে রেখে দিবেন না, অন্ধকার জায়গায় মিনিমাম 15 দিন রেখে দিবেন। 15 দিন রেখে দেওয়ার পর কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এরপরে কি করবেন, যেসব গাছে দরকার বোরনের, এটা থেকে 3 থেকে 4 চামচ করে প্রতি গাছে একটু মাটিকে দেওয়ার আগে খুঁড়ে নেবেন। টবের সাইডে হালকা হালকা করে মাটি খুঁড়ে নিয়ে সেই মাটিতে কিন্তু 3 থেকে 4 চামচ করে বোরন দিতে পারেন। যদি এটা বেশি হয়ে যায়, 4-এর জায়গায় 5 চামচও হয়, তাতে কিন্তু ক্ষতি করবে না। এমনি বোরন যেমন কিনে দিতে গেলে ক্ষতি করে, এটা কিন্তু কম বেশি হলে কোনো ক্ষতিটা হবে না আপনার বাড়ির তৈরি বোরন। এবং গাছের যেসব অভাব থাকবে, যে ফলের ফুলের যা, সম্পূর্ণ কিন্তু প্রবলেম আপনার সলভ হয়ে যাবে এই বোরনে। এই বোরনই আপনি দিতে গেলেই আপনাকে আর বোরন কিনে কিন্তু দেওয়ার দরকার পড়বে না। বাড়ির তৈরি বোরনটা খুবই উপকার এবং ভয়ও খুবই কম। কোনো ভয় নাই, গাছের কোনো ক্ষতি হবে না। একবার করে দেখেন, আপনি যা যা প্রবলেম হচ্ছে বোরনের অভাবে যেগুলো বললাম, আশা করি সেই সব প্রবলেম কিন্তু আপনার সলভ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকে যেটা দেখালাম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং নতুন যারা দেখছেন যাতে এরকম ভিডিও আরো দেখতে পারেন তার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।